আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। তো এতদিন আমরা দেখলাম কিভাবে একটা টাইটেল অপটিমাইজেশন করতে হয়, তাতে কিভাবে ইউআরএল অপটিমাইজেশন করতে হয় এবং একটা মেটা ডেসক্রিপশন কিভাবে সেট করতে হয়। তো আজকের ক্লাস আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড বা মেটা কিওয়ার্ড বা মেটা ট্যাগ যেটাকে বলা হয়। তো ফোকাস কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়? ফোকাস কিওয়ার্ডটা মূলত ব্যবহার করা হয় যাতে আপনার এই লেখাটা কি সম্পর্কে, হ্যাঁ, আপনার এই লিঙ্কটা বা এই লেখাটা, এই যে পোস্ট বা পেজটা কি সম্পর্কে সেই জিনিসটা সহজে বোঝানোর জন্য গুগল যাতে সহজে বুঝতে পারে, কারণ গুগল কিন্তু এই ছবি দেখে বুঝবে না। হ্যাঁ, যেটা কি সময় কিন্তু গুগল আপনি যখন একটা মেটা ট্যাগ বা একটা মূল কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড অ্যাড করে দেবেন তখন গুগল কিন্তু সহজে বুঝতে পারবে যে আপনার কন্টেন্টটা বা আপনার যে পোস্টটা পাবলিশ করছেন এটা মূলত কী নিয়ে। তো মেটা ট্যাগটা কি? মেটা ট্যাগ হচ্ছে মূল যে কিওয়ার্ড, ওটাকে মূলত মেটা ট্যাগ বা ফোকাস কিওয়ার্ড বলা হয়, কারণ যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা একটা কন্টেন্ট লিখব, যে পুরো একটা কন্টেন্ট, এই পুরো কন্টেন্টটা আমরা যে বিষয়টার উপর ভিত্তি করে লিখছি বা যে কিওয়ার্ডের উপর নির্ভর করে লিখছি ওই কিওয়ার্ডটা হচ্ছে কি ফোকাস কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ডটা এখানে কি, যেহেতু আমরা এখানে ডগ ফুড নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করছি আমাদের ওয়েবসাইটে, তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে কি ডগ ফুড। এই শব্দটা হচ্ছে কি আমাদের ফোকাস কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ডটা আপনি কীভাবে অপটিমাইজ করবেন, বা মেটা ট্যাগ বলেন বা ফোকাস কিওয়ার্ড বলেন, এই জিনিসটা আপনি কীভাবে অপটিমাইজ করবেন। তো এই জিনিসটা অপটিমাইজ করার জন্য আপনাকে একটা কপি করতে হবে, আপনি সরাসরি লিখেও দিতে পারবেন। তো এটা করার পর আমরা এই যে এইখানে একটা অপশন আছে ফোকাস কিওয়ার্ড, এই যে লেখা আছে অপশন ফোকাস কিওয়ার্ড, এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলের ঘর আমরা কী করবো, পেস্ট করে দিব। আর পেস্ট করার আগে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা যখন টাইটেলটা অপটিমাইজেশন করছি, এই যে ডগ ফুড দ্য মিটস, হ্যাঁ, এটা যখন আমরা অপটিমাইজ করছি, এই যে ইউআরএলটা যখন আমরা অপটিমাইজ করছি তখন দেখি এই যে ডগ ফুড এবং হাইফেন ফুড, ডগ হাইফেন ফুড, হ্যাঁ। এবার হচ্ছে ডিসক্রিপশনটা 160 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায়, আমরা 122 ওয়ার্ড দিয়েছি। আর এটা গ্রিন থাকতে হবে সবসময়, এরকম গ্রিন মানে এরকম রেড হলে এটা আবার নতুন করে ঠিক করতে হবে, কিন্তু এটা সবুজ থাকতে হবে। তো এই তিনটা করার পর আমাদের টোটাল স্কোর এসে কত, 10। র্যাঙ্ক ম্যাথে আমাদের স্কোর কত, 10। হ্যাঁ, যখনই কারণ এখন পর্যন্ত কিন্তু গুগল বুঝতে পারতেছে না যে বিষয়টা আসলে কী নিয়ে, এই কন্টেন্টটা কী নিয়ে। তো যখনই আমরা এখান থেকে আমাদের মূল ফোকাস কিওয়ার্ডটা বা এই বিষয়টা কিসের উপর নির্ভর করে তৈরি, আমরা যখন এই বিষয়টা দেখতে যাব তখনই আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো ফোকাস কিওয়ার্ডটা যখন আমরা এখানে পেস্ট করবো, এখানে মূলত শর্টকাট কন্ট্রোল ভি দিয়ে যখন আমরা এখানে পেস্ট করছি তখন দেখুন আমাদের স্কোরটা কত হয়েছে, 67। আমি আবার একটু রিমুভ করি, এখন স্কোরটা কত, মাত্র 10। এখন আমরা কি কি অপটিমাইজ করছি, হেডিং টাইটেল অপটিমাইজেশন করছি, ডিসক্রিপশন অপটিমাইজেশন করছি এবং আমরা ইউআরএল অপটিমাইজ করছি। তাহলে এই তিনটা করার পর টোটাল স্কোর হচ্ছে কত, 10। আর যখনই আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে আমাদের মূল ফোকাস কিওয়ার্ডটা দিছি তখনই এখানে স্কোর হচ্ছে কত, 67। হ্যাঁ, তাহলে বুঝে গেছে যে ফোকাস কিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন বা একটা পেজের একটা পোস্টের এসইও করবেন তখন কিন্তু আপনার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করলে গুগল খুব সহজে আপনার কন্টেন্টটা পড়তে পারে, যে এই কন্টেন্টটা মূলত কী নিয়ে, মানে সব কিছু পড়া লাগবে, মানে শুধু ডগ ফুড এই লেখাটা দেখলে গুগল কি গুগল কলার বা বট বুঝে যাবে যে কন্টেন্টটা কী নিয়ে। এই কন্টেন্টের মতো ডগ ফুড নিয়ে এটা এখানে ফোকাস কিওয়ার্ড, যে ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এই কিওয়ার্ডের ঘরে যখন আপনি দিয়ে দিবেন তখনই গুগল বুঝে যাবে যে কন্টেন্টটা ডগ ফুড নিয়ে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে আপনি ফোকাস কিওয়ার্ড অপটিমাইজেশন করবেন। তো এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই যে হেডিং ট্যাগগুলো অপটিমাইজ করতে হয়, কোনটা H1 হবে, কোনটা H2 হবে, তারপরে যাচ্ছে আরও আছে যে কোনটা H3 হেডিং ট্যাগ কোনটা হবে। আমরা সামনের ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের ড্রিম ফিনান্সিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে।